আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 বছরের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির পর্ব 6 নিয়ে আলোচনা করব এমসিকিউ সিরিজের। দেখো আমরা আজকেও 4টি এমসিকিউ সেম টাইপের 4টি এমসিকিউ নিয়ে আসছি। প্রথমে আমরা একটু বেসিক দেখব। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি সমকোণী ত্রিভুজের থিটা হয় তাহলে এটা হবে তার লম্ব, এটা হবে তার ভূমি এবং এটা তার অতিভুজ। তার মানে যদি ধরো থিটা তার সাথে যেভাবে সাথে থিটা থাকবে সেটা হবে ভূমি, তার সাথে যেটা লম্ব আকার আছে সেটা কি হবে লম্ব, আর এই বড় বড়টা সবসময় অতিভুজ হবে। ঠিক আছে, তারপর দেখো আমরা জানি সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা তিনটা অনুপাত। এই তিনটা অনুপাতের মধ্যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, মনে রাখবা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আচ্ছা এখানে জায়গা নাই, তারপর আমি এই চিত্রটা একটু মুছে দিই, তারপরে বাকিটা লিখি। আবার বোঝাই যদি থিটা এটা হয় তাহলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে লম্ব আর এটা অতিভুজ। ঠিক আছে, আর সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। দেখো সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। কস থিটার উল্টা হচ্ছে সেক থিটা, এটার বিপরীত হচ্ছে অতিভুজ বাই ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা, আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, এটার সূত্র হচ্ছে ভূমি বাই দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর এটার বিপরীত হচ্ছে কসেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এটা উল্টা কি, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটার বিপরীত কি কট থিটা সমান ভূমি বাই লম্ব। ঠিক আছে, যদি এই পর্যন্ত বুঝে থাকো। দেখো এখন আমরা 1 নম্বর এমসিকিউটা করব। 1 নম্বর এমসিকিউটা দেওয়া আছে tan a সমান 4/3 হয় তাহলে √1 - sin স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার। দেখো আমরা এটার একটু যদি আমরা সমাধান করি, 1 - sin স্কয়ার আমরা লিখতে পারি কি cos স্কয়ার a, আর sin স্কয়ার রইল, এটা আমরা ভাঙে লিখতে পারি কি cos বাই sin এর সূত্র কি, তাহলে cot স্কয়ার a হয়, এই রুট আর স্কয়ার কাটা গেলে cot a। আর আমরা পড়ছিলাম দেখো tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা সমান কি পড়ছিলাম ভূমি বাই লম্ব, অর্থাৎ tan এর হচ্ছে উপরে লম্ব আর cot হচ্ছে নিচে লম্ব, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। কিন্তু tan এর মান দেওয়া হচ্ছে 4/3, অতএব cot এর মান হবে 3/4। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। কি করলাম, প্রথমে সমীকরণটা একটু আমরা সমাধান করে এখানে cot এ আসলো, 1 - sin স্কয়ারের সমান আমরা লিখতে পারি cos স্কয়ারে, আর নিচে ছিল sin স্কয়ারে, cos স্কয়ারে বাই sin স্কয়ারের সমান cot স্কয়ারে, এর পরিবর্তে আমরা লিখতে পারি স্কয়ার রুট 2 কেটে গেলে থাকবে cot এ। ঠিক আছে, tan থিটা সমান লম্ব বাই ভূমি, এটা জানি, আর cot থিটা হচ্ছে তার বিপরীত ভূমি বাই লম্ব, অতএব tan এর সমান 4/3 দেওয়া আছে, তাহলে কি হবে cot এর মান কি হবে 3/4। এখন আমরা 2 নম্বর এমসিকিউটা করব। 2 নম্বর এমসিকিউটা বলছে sec থিটা সমান a বাই b হলে, সরি এই যে আমরা এখন 2 নম্বর এমসিকিউ করব, sin থিটা সমান √3/2 হলে cot থিটার মান কত। sin থিটার মান দেওয়া আছে কি √3/2, এখন আমাদের চিত্র ব্যবহার করতে হবে। দেখো sin থিটার মান দেওয়া আছে √3/2, আমরা জানি কি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত, এখানে লম্ব হবে তাহলে √3,
আর ভূমি অতিভুজ কত হবে 2, তাহলে আমাদের এখানে নাই কি ভূমি। আমি তোমাদের আগে একটা ভিডিওতে শিখাইছি ভূমি বের করতে হলে তোমার কি করতে হবে অতিভুজের স্কোয়ার বিয়োগ লম্বের স্কোয়ার, তাহলে কি হয় 4 - 3 = 1। তাহলে এখানে ভূমি বের হচ্ছে 1, ভূমি কত বের হলো 1। তাহলে এখানে দেওয়া আছে sin θ সমান √3/2, কিন্তু আমাদের চাইছে কি cot θ মান, তাহলে cot θ কি হবে cot θ সমান আমরা জানি cot θ সমান হচ্ছে ভূমি বাই লম্ব, tan θ সমান যদি লম্ব বাই ভূমি হয় তাই এটা তার উল্টা, তাহলে cot θ সমান ভূমি বাই লম্ব 1/√3 1/√3। দেখো আবার বোঝায় sin θ সমান √3/2 দেওয়া আছে, তাহলে আমরা জানি উপরেরটা কি উপরেরটা হইতেছে লম্ব নিচেরটা অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ যদি আঁকি, দেখো সমকোণী ত্রিভুজ যদি আঁকি তাহলে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। এখন আমরা ভূমি নাই, তাহলে ভূমি বের করার সূত্র কি √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার, তাহলে 4 - 3 = 1, এটা বের হলো। ঠিক আছে, তারপরে cot θ সমান 1/√3 কি হলো দেখো আমরা এখানে কি পাইছি ভূমি পাইছি 1 আর লম্ব তো √3 দেওয়া আছে। cot θ সমান আমরা জানি কি cot θ সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত 1 আর লম্ব কত √3, তাহলে আমাদের উত্তর আসবে ক নাম্বার। এখন আমরা 3 নম্বর এমসিকিউটা করব। 3 নম্বর এমসিকিউটা কি বলছে sec θ সমান a/b হলে cot θ এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, sec θ সমান a/b হলে cot θ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আবার আমরা চিত্রটা আঁকবো sec θ সমান a/b। sec θ মানে কি বলো তো অতিভুজ বাই ভূমি, কারণ আমরা জানি কি cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই এটা তার উল্টা হবে sec θ তার উল্টা হবে, তাহলে অতিভুজ উপরে যাবে ভূমি নিচে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি অতিভুজ হইতেছে a আর ভূমি কি b। এখন আমাদের লাগবে কি লম্ব, লম্ব বের করতে আমাদের কি লাগবে √a² - b², মানে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের চাইছে কিসের মান cot θ এর মান। cot θ আমরা জানি cot θ সমান কি ভূমি বাই লম্ব, ভূমি কত b আর লম্ব a² - b², তাহলে ভূমি কত b আর লম্ব √a² - b²। তাহলে আমাদের সরি এখন তাহলে cot θ এর মান আমরা কত পেলাম b/√a² - b²। তখন আমাদের এখানে আছে b √b² - c², a/√, মানে তাহলে এটা তো আগে কাটা, এখানেই আছে এটা কাটা, তাহলে আমাদের দেখো এটা না এটা, কিন্তু এখানে a² - b² আছে, এখানে b² - c² আছে, আমাদের উত্তর হবে গ নম্বর। আবার বোঝায় sec θ সমান a/b দেওয়া আছে। এখন আমরা জানি sec θ সমান অতিভুজ বাই ভূমি, তাহলে চিত্র আঁকাবো অতিভুজ a ভূমি b। তাহলে এখন আমাদের লাগবে কি লম্ব, লম্ব বের করতে হলে √a² - b², মানে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তারপরে আমরা cot θ সমান জানি কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত b, লম্ব হচ্ছে √a² - b²। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখন 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা হচ্ছে কি বলছে cot θ সমান √3 হলে tan θ সমান 1/√3 এবং sec θ সমান 2 × tan θ 4 sin θ সমান 1/cos θ। এই তিনটা সত্যতা প্রমাণ করতে হবে। দেখো আমরা জানি cot θ সমান √3 যে এটা দেওয়া থাকে, আমরা আগে প্রথমে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নিই। cot θ সমান কি জানি আমরা ভূমি বাই লম্ব জানি, তাহলে ভূমি যদি হয় √3 আর লম্ব হবে তাহলে কি 1। cot θ সমান কি জানি cot θ সমান জানি ভূমি বাই লম্ব। দেখো ভূমি হচ্ছে √3 আর নিচে কোনো কিছু নাই মানে 1। ঠিক আছে, তার মানে 1। তারপরে এখানে যদি আমরা অতিভুজ বের করি তাহলে অতিভুজ আসবে হচ্ছে √3 তার উপর স্কয়ার
আর 1 এর উপর স্কয়ার, অর্থাৎ অতিভুজ আসবে না তোমার 2, ঠিক আছে। তাহলে দেখো এখন tan থিটা সমান 1/√3 হয় কিনা দেখো। আমরা জানি tan থিটা সমান কি ভূমি tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত 1 আর ভূমি লম্ব হচ্ছে 1 আর ভূমি কত √3, ঠিক আছে। তারপর দেখো এখানে sec থিটা সমান 2 tan থিটা, sec থিটা সমান আমরা জানি sec থিটা সমান দেখো sec থিটা sec থিটা হচ্ছে যদি ভূমি বাই অতিভুজ, sec থিটা মানে হচ্ছে কি বোঝায় ভূমি বাই অতিভুজ, ভূমি কত √3 অতিভুজ 2। এখন আমরা দেখো 2 tan থিটা সমান কি √3/2 পাই কিনা দেখি। 2 × tan থিটা, 2 tan থিটা মানে কি 1/√3 অর্থাৎ 1/3। আমরা কিন্তু 2 স্যার এখানে একটু ভুল গেছে, sec থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 2 আর ভূমি হচ্ছে √3। আর এখন tan থিটা 2 tan থিটা 2 × লম্ব বাই ভূমি, লম্ব 1 আর ভূমি √3, তাহলে উত্তর হবে 2/√3, ঠিক আছে। দেখো তাহলে 1 নাম্বার 2 নাম্বারটা কিন্তু মিললো। এখন আসো 3 নাম্বারটা, যদি 3 নাম্বারটা এখানে করি দেখো 3 নাম্বার আগে দেখি কি বলছে 4 sin থিটা সমান 1/cos 2 থিটা। দেখো 4 sin থিটা আমরা এইভাবে সরাসরি বের করতে পারবো, কিন্তু 1/cos 2 থিটা আমরা কিন্তু cos থিটা শিখছি, কোনো জায়গায় কিন্তু কিভাবে cos 2 থিটা এভাবে করতে হবে এটা আমরা জানি। দেখো এখানে আমরা কোণের মান বসাবো, যদি 4 sin থিটা, এখন এখানে থিটার মান আমরা যদি বের করতে চাই, এখান থেকে আমরা থিটার মান বের করতে চাই, দেখো এটা তো 90 ডিগ্রি, এখানে যে কোনো একটা ধরে থিটার মান বের করো। থিটার মান যদি বের করি ধরো tan থিটা ধরে যদি এই বাহু আর এই বাহুর মধ্যে আমরা কি বের করবো, ধরো কোনটা বের করি, তাহলে sin থিটা সমান আমরা কি জানি, আচ্ছা sin থিটা না cos থিটা সমান আমরা কি জানি ভূমি বাই ভূমি হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, তাহলে √3/2 কত ডিগ্রি মান, cos কত ডিগ্রি মান √3/2, cos কত ডিগ্রি মান √3/2, এই এমসিকিউ কিন্তু করেছে cos হচ্ছে 30 ডিগ্রি মান √3/2, তাহলে cos 30 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি, ঠিক আছে। আমরা থিটা সমান কত ডিগ্রি পেলাম 30 ডিগ্রি। এখন এখানে বসো 4 3 এর জন্য 4 × sin 30 ডিগ্রি, 4 × sin 30 ডিগ্রি মানে হাফ 1/2, একইভাবে 1/cos 2 থিটা, 1/cos 2 × 30, 2 × থিটা মানে 30 ডিগ্রি, অতএব 1/cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত বলতো, cos 60 ডিগ্রি মান হইতেছে হাফ, অতএব এখানে 1/cos 60 ডিগ্রি আছে, তাহলে 1/half, এর উত্তর হবে 2, ঠিক আছে। দেখো বুঝছো কিনা, একটু হিজিবি দিয়ে গেছে, তারপর আবার বোঝাই দেখো cot থিটা সমান √3 হলে তোমার এখানে তিনটা দিছে, এটা সত্যতা যাচাই করতে হবে। দেখো তাহলে দেখো এখানে আমরা আগে cot থিটা থেকে এই সমকোণ ত্রিভুজ আঁকালাম, cot থিটা সমান √3 দেওয়া আছে, তাহলে ভূমি বাই লম্ব, এখান থেকে আমরা অতিভুজ বের করলাম হচ্ছে 2। তারপরে দেখো tan থিটা সমান 1/√3 আসে কিনা, লম্ব বাই ভূমি 1/√3, তো এটা আমাদের আসছে। তারপরে দেখো sec থিটা সমান 2 tan থিটা আসে কিনা, sec থিটা সমান আমরা জানি কি অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ আসছে 2 ভূমি √3। এখন এই ডান পক্ষ সেম ভাবে করি, 2 × tan থিটা সমান আমরা 2/√3 পাই কিনা দেখি। 2 বসলাম, 1/tan থিটার মান কত ভূমি বাই লম্ব, সরি লম্ব বাই ভূমি, লম্ব 1 আর ভূমি √3, তাহলে 1/√3 করলে 2/√3 আসে। আর এখানে যেহেতু দেখো এই cos 2 থিটা আমরা এই নিয়মে করতে পারতেছি না, তার জন্য আমরা এখানে কোণের মান বসাবো। এখন আমরা এখান থেকে থিটার মানটা যদি বের করি, তাহলে থিটার মান বের করবো আমরা এই বাহু এই বাহুটা আর এই বাহুটার মধ্যবর্তী কোণ যেটা সেটা বের করলাম, তাহলে cos থিটা সমান √3/2, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ না, তাহলে √3/2, এখান থেকে থিটার মান আসবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আসলে সেটা আমরা এই বাম পক্ষে এবং ডান পক্ষে বসাই দিলাম, তোমার উত্তর আসবে হচ্ছে এই দুটো সমান হবে। অর্থাৎ আমরা এই এমসিকিউর উত্তর বসা হতে পারি এটা, এই এমসিকিউ কিন্তু